গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমি ঘরটার পরিষ্কার করছি, একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। ঝুল ঝেড়ে তারপরে ঘরের অন্য কাজগুলো করব। সকালে রান্না খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না করে খেয়ে দিয়ে নিয়েছি আর বাসি কাজটা সেরে নিয়েছি, কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়নি। সামনে পুজো আসছে, ওই জন্য ঘরটা একটু পরিষ্কার করে নেব। সব ঝুল ঝেড়ে নিচ্ছি, সব ঘরের ঝুলগুলোই ঝেড়ে নেব। আজকে রান্না বান্না সেরকম ঝামেলা নেই, দুপুরবেলা নেমন্তন্ন খেতে যাব, ওই জন্য এখন ঘরটা পরিষ্কার করে নিই, দেখতে থাকো। ওই ঘরটা ঝাড়া হয়ে গেছে, সোনার ঘরটা এসেছে ঝাড়তে। সোনার ঘরের ওই জানলাগুলো ঝেড়ে নেব। প্রথমে ঝাঁটা দিয়ে জানলাগুলো আগে ঝেড়ে নিচ্ছি, তারপরে উপরে চুলগুলো ঝাড়বো, ফ্যানটাও ঝাড়বো, সব ঝেড়ে নেব। আজকে অন্য কোনো কাজই সেরকম নেই, কাঁচা ধোয়াও করবো না আজকে শুধু সব ঘরগুলোই পরিষ্কার করবো, সব প্রত্যেকটা রুমের ঘরগুলো পরিষ্কার করবো। আর অনেকদিন পরে রোদ্দুর উঠেছে বাইরে, কয়েকদিন বৃষ্টি হলো, আমি সব জামা কাপড় যা ছিল সব বাইরে মেলে দিয়েছি। তাহলে ঘরগুলো পরিষ্কার করে নিই, দেখতে থাকো। আজকে বিশ্বকর্মা পুজো আর পান্না, তাই আমরা পান্তা খেতে যাব। পাশের এক বাড়িতেই বলে গেছে, ওইখানে পান্তা খেতে যাব। আর রান্না বান্না সেরকম করবো না, ওখান থেকে খেয়ে খাবো, আবার অল্প কিছু নিয়ে আসবো, বাড়ির সবাই খাবে। আর ওই জন্য রান্না বান্নার চাপ নেই বলে প্রত্যেকটা ঘরের ঝুল টুল সব পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিই। আর তারপরে প্রসাদ খেতে যাব। দেখো বন্ধুরা, সব ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে যাক, তারপরে আসছি তোমাদের সঙ্গে। অন্য ঘরের কাজ থাকলে আমি সেভাবে চুলগুলো পরিষ্কার করতে পারি না। আজকে যেহেতু রান্না নেই, ওই জন্য আমি ঘরগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
একদম পাশের বাড়িতে, নিজেদের ঘরের মতন। আমাকে সব অল্প অল্প করে নিয়েছি, গুছিয়ে খেয়ে নিয়েছি। আর বিকেলবেলা দোকানে গেছিলাম, এই যে প্রসাদ দিয়েছে, পাশের দোকানে পুজো হয়েছে, আমাদেরও দোকানে পুজো হয়েছে, ওই প্রসাদগুলো দিয়েছে। আমি বিকেলবেলা গেছিলাম, খেয়ে নিয়েছি। গুড নাইট।